তো দর্শক, এবার যে জরিপটি শুরু হতে যাচ্ছে সেটি কিন্তু ডিজিটাল পদ্ধতিতে জরিপের কাজগুলো সম্পন্ন করা হবে। আপনারা জানেন যে সেটেলমেন্টের কয়েকটি জোনের মধ্যে পাবনা জোনের জরিপ কার্যক্রম কিন্তু খুব দ্রুতই শুরু হবে। পাবনা জেলার 9টি উপজেলা অর্থাৎ সকল উপজেলা এবং সিরাজগঞ্জ জেলার 7টি উপজেলা, সিরাজগঞ্জের 9টি উপজেলার মধ্যে 7টি উপজেলা, মোট 16টি উপজেলা জরিপের জন্য কিন্তু প্রশাসনিক অনুমোদন ইতিমধ্যে পাওয়া গেছে এবং খুব শীঘ্রই জরিপটি শুরু হতে যাচ্ছে। তো জরিপ শুরু হওয়ার আগে আপনাদের কী করণীয় সে বিষয়ে আমি আপনাদেরকে বলতে চাই। তো জরিপ শুরু হওয়ার পূর্বেই আপনাদেরকে 3টি কাজ করতে হবে। একটি হলো, আপনার জমিটি নামজারি করা না থাকলে দ্রুত নামজারি করে নেবেন। আপনি দলিল মূলে ওয়ারিশ সূত্রে বা যেভাবে সম্পত্তি প্রাপ্ত হন আপনি দ্রুত নামজারিটি করে নেবেন। এবার ডিজিটাল জরিপের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে কিন্তু নামজারির ভিত্তিতেই কিন্তু ডিজিটাল জরিপটি করা হবে। কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে নামজারি কিন্তু অনলাইনে করা হচ্ছে, অনলাইনে সকল ডাটাবেস সংরক্ষিত থাকছে। তো এই নামজারি বা খারিজ যদি আপনাদের করা না থাকে, দ্রুত আপনারা অনলাইনে খারিজের আবেদন করবেন। কিভাবে করতে হয় আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে অনলাইনে খারিজ বা নামজারির আবেদন করে আপনাদের জমিটি দ্রুত নামজারি করে নেবেন। আর 2 নম্বর কাজটি করতে হবে হচ্ছে, আপনার জমির সীমানাটি সুনির্দিষ্টভাবে নির্ধারণ করে দিতে হবে। অর্থাৎ আপনার যদি সম্ভব হয় সীমানা প্রাচীর দ্বারা আপনার জমিটিকে আবদ্ধ করবেন। সেটা সম্ভব না হলে আপনি চারপাশে 4টি খুঁটি পুঁতে দিবেন যাতে আপনার জমির সীমানাটি চিহ্নিত থাকে এবং রেকর্ডে জরিপের কর্মচারীগণ যখন মাঠ পর্যায়ে যাবে তখন যাতে আপনার সীমানাটি তারা খুব দ্রুত সহজেই বুঝতে পারে। আর তৃতীয় বিষয়টি, আপনার দখল কিন্তু নিশ্চিত করতে হবে। অনেকেই জমি ভোগ দখল করেন না, তারা কিভাবে ভোগ দখল করেন সেই বিষয়টি কিন্তু জরিপের সময় আপনাদেরকে জানাতে হবে। অর্থাৎ আপনার জমিতে আপনি কিছু গাছ লাগাতে পারেন বা ফসলের জমিতে কিছু ফসলাদি রোপণ করে আপনার দখলটা আপাতত নিশ্চিত করতে পারেন। কারণ সরকারি একটি আইন আছে, আপনারা জানেন কিনা জানি না, 3 বছরের অধিক কৃষি জমি যদি পতিত রাখা যায় তাহলে কিন্তু সে সরকারি আইনে সে জমি খাস হয়ে যায়। তো আপনারা যদি কেউ বাড়ি ভাড়া দিয়ে থাকেন, কেউ যদি আপনারা জমিটি নিজে বাড়িতে ভোগ দখল না করেন বা বাড়িতে বসবাস না করেন, ভাড়া দেন, সেক্ষেত্রে অবশ্যই একটি এগ্রিমেন্ট আপনি সাইন করে রাখবেন যেটি প্রমাণ করবে যে আপনার দখল আছে, সে আপনার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছে। তো এই 3টি কাজ আপনাদেরকে জরিপের আগেই করে নিতে হবে। তো এই 3টি কাজ করার পরে জরিপ চলাকালীন সময় আপনাকে যে কাজগুলো করতে হবে সেগুলো আমি পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে বলছি।